বর্ষা সোজা কথা বলে তো, সত্যি কথা বলে, ওর উপর তো তোমাদের রাগ হবেই, সেটাই তো স্বাভাবিক। আচ্ছা এসব কথা বাদ দাও এখন, আগে বলো তো বাড়ির লোকেরা সব কোথায় গেছে? আজকে তো একটা বিশেষ দিন, তা সেখানে জানি তো সবাই একসঙ্গে। যার ছেলের চাকরি গেছে তার মা নিশ্চয়ই ছেলের চাকরি যাওয়ার যে কারণ তার বাড়িতে গিয়ে জন্মদিন পালন করছে না? তাই নাকি? তা আজ কার জন্মদিন? আজকে স্বতন্ত্র বোসের জন্মদিন। বাবা, তাই নাকি? হ্যাঁ, অন্যান্যবার তো 7 দিন আগে থেকে প্ল্যানিং চলতো, কি হবে না হবে। আমি অবশ্য ইনভলভ হতাম, তখন তো আর চোখটা খুলেনি আমার। হ্যাঁ, তোর চোখ দুটো একটু বেশি খুলে গেছে। এতদিন না তুই অন্ধ ছিলি, অন্ধ অন্ধ, তা নাহলে বুঝতে পারতিস যে 7 দিন ধরে শুধু নতুনের জন্মদিন নিয়ে তো ভাবনা চিন্তা হচ্ছে না। হ্যাঁ, এর আগেও বাড়ির সকলে প্রত্যেকজনের জন্মদিনে এইরকম ভাবেই ভাবনা চিন্তা করা হতো 7 দিন ধরে। এই ছিল আমাদের বাড়ির উৎসবের হাল। হ্যাঁ, সেটা কি তোর বোঝার ক্ষমতা আছে? আমি যে এত বুড়ো মানুষ, আমার জন্মদিন নিয়ে কত কীর্তি করতো, বাপরে বাপরে বাপ, আমি মোটে নেবনি কো দামি জিনিস, সে তাতিয়ে তুতিয়ে বুঝিয়ে সুজিয়ে আমাকে সেই দামি জিনিস হাতে ধরে দিত। এসব কথা তো আমি ভুলতে পারি না। তোমাকে একটা প্রশ্ন করেছি ঠাম্মি, মা কোথায়, বাড়ির সব কোথায়? তুইও তো বাড়ি থেকে যাস যখন, হ্যাঁ কোথাও তুই তো বলে যাসনি কো মোটে, তাহলে তুই কেন জানতে চাইছিস তুই তো মা কোথায়, বাড়ির সকলে কোথায়? তার মানে তুমি জানো। আমি একটু আশ্চর্য হব না যদি তোমার মা বাড়ির সবাই নতুন কাকুর জন্মদিন সেলিব্রেট করতে চায়, আমি একটু আশ্চর্য হব না। ঠাম্মি তুমি ঠিক করে বলো প্লিজ, কোথায় গেছে ওরা? তোর মা তো গোপন করে যায়নি কো যে সে কোথায় যাবে। তোর ভাই বোনেরা, তোর পিসি, তারা কেউ তো গোপন করে যায়নি কোথায় যাবে। কেউ তো আমাকে বলে যায়নি কো যে তোমাকে যদি বুবলাই জিজ্ঞেস করে যে আমরা কোথায় গিয়েছি তুমি বলো না, বলেনি তো। তাই আমারও বলতে কোনো বাধা নেই। তোর মা আর তোর পিসি আর ভাই বোনেরা বাকি সকলে নতুনের জন্মদিনে গিয়েছে। এত কাজ হয়ে এসেছে, আজ নতুন বাড়ি নেই বলে তাকে শুভেচ্ছাটুকু জানাতে যাবে না? হ্যাঁ, তার জন্য একটু খাবার করে নিয়ে পৌঁছে দেবে না? তা তো হয় না। দেখো রুদ্র, দেখো, এক্ষুনি বললাম তো আমি, খেটে গেল আমার কথাটা, খেটে গেল তো। তোমার চাকরি বাকরি নেই, আমি তোমাকে নিয়ে ঘুরছি যাতে একটা চাকরি পাওয়া যায়। তোমার মা সে একদম রান্না বান্না করে টিফিন ক্যারিয়ারে ভর্তি করে নতুন কাকুর বাড়ি গেছে জন্মদিন সেলিব্রেট করবে বলে, তোমার ভাই বোন বাড়ির সবাইকে নিয়ে গেছে। দেখো, তুমি কি এখনো চোখ বুজে থাকবে? কিচ্ছু বুঝতে পারবে না তুমি? তোমার মায়ের সঙ্গে নতুন কাকুর সম্পর্কটা কি তুমি এখনো বুঝতে পারবে না? এই, খবরদার, যা বলেছো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, বাড়ি থেকে বার করে দেবো। তুমি এত বড় সাহস, তুমি এখনো আমার রুদমুতি দেখোনি। জানো তো, তুমি ভাবছো বাইরে থেকে আমি যত ভালো, আমি অতটাই ভালো, ভেতরে ভালো না, ভেতরে ভালো না গো। এবারে আমার আসল রূপটা তুমি দেখতে পারো। এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বৌমা নামে এই সমস্ত নোংরা নোংরা বাজে বাজে কথা বলছো। হ্যাঁ, এতদিন আমি কিছু বলিনি। হ্যাঁ, আভাসী ইঙ্গিতে অনেক কথা শুনিনি, কিছু বলিনি। কেন? আমার রুচিতে বেঁধেছে, আমি তাই বলিনি। কিন্তু এখন যখন আমার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় সাহস পাচ্ছ আমার বৌমার নামে এতগুলো কথা বলতে, আমি তোমার মাকে ডাকবো। আমি তোমার মাকে ডেকে বলবো যে তোমাকে এই বাড়িতে রাখা চলবে না মোটে। দেখো ঠাম্মি, ও যা বলেছে সত্যি কথা বলেছে। তুমি সেটা বিশ্বাস করতে নাই পারো, স্বীকার করতে নাই পারো, তারপরে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না? ঠাস করে মারবো তো গালি এক চড়। তুই বলিস কি করে এ কথা? তোমার সম্পর্কে এ কথা বলতে তোর লজ্জা করে না? তো মনের কোণে এরকম কথা ঠাঁই দিস কি করে রে বুবলাই? আমাকে তুমি যাই বলো গো ঠাম্মি, এত প্রমাণ দেখার পরও যদি তুমি বুঝতে না পারো, তাহলে ধরে নিতে হবে তুমি বুঝতে চাও না। কারণ তুমি নতুন কাকু আর তোমার বৌমাকে চটাতে চাও না। চটালে তোরা তোমাকে দেখবে না, না? তোমাকে যা তুলোয় মুড়ে ওরা রেখেছে, বাবা, তোমার জন্য যা আয়োজন হয় বাড়িতে, আসলে তুমি ওদেরকে চটাতে চাও না। ওদেরকে চটালে তো আর এসব হবে না। তুমি ভয় পাও ওদের চটাতে। নতুন কাকু আর তোমার বৌমাকে চটাতে তুমি ভয় পাও। এই দেখ, এই শোন শোন, আমার কিন্তু প্রেশারের রোগ আছে, আমার প্রেশারের অসুখ আছে। হ্যাঁ, আর তোর বউয়ের কথা শুনে শুনে প্রেশার কিন্তু একদম বেড়ে যাচ্ছে।
তুই ওকে বল থামতে। আমি সত্যি কথা বলছি, তো সত্যি কথা বলছি। আর একটা কথা যদি ও বলে না, আমি ওকে ঘাট ধরে বাড়ি থেকে বাইরে করে দেব, একদম বাইরে করে দেবো। আমি ওকে এ বাড়িতে থাকতে দেবো না। এ বাড়ি আমার, এখনো এ বাড়ি আমার আর আমার বৌমার। আমরা না চাইলে এখানে কেউ থাকতে পারবে না, কেউ না। তোদের এত বড় সাহস, এত বড় সাহস, নতুনের টাকা কেনার বাড়ি, নতুনের বাড়িতে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলছে ওর নামে আর ওর বৌমার নামে। আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে, এত সাহস আমি তোমাদের দিইনি কাউকে। এই বলছে আমার স্বার্থের জন্য, আমার সুখের জন্য আমি কিছু বলি না। ছেঁচড়ে আমি এরকম ছেঁচড়ে বাড়ি মেয়েকে তুই বিয়ে করলি কি করে রে বুবলাই? খবরদার ঠাম্মি, আমাকে যা বলছো বলো, আবার বাবা মাকে নিয়ে কিন্তু একটাও কথা বলবে না। বলবো বাবা মাকে নিয়ে বলবো, তাকে ডেকে পাঠাবো তাদেরকে। যেরকম মেয়েকে আমরা ঘরে রাখতে পারবো নি গো। হ্যাঁ, তুমি কি ভেবেছো গো আমি অনাথ, আমার স্বামী নেই? তুমি এইসব কথা বলবে আর সেগুলো শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, তোমাকে তোমার মাথায় রেখে তোমার স্বামী নাচুক, হ্যাঁ মাথায় করে রাখুক, কিন্তু বাইরে 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 সবে ঘরের বাইরে। বাহ বাহ ঠাম্মি, এখন যখন জানো আমার চাকরিটা নেই, আমি আমার বউকে নিয়ে গিয়ে বাইরে বাড়ি ভাড়া করে থাকতে পারবো না, এখন এসব কথা বলছো, বাহ। তাহলে সামলাও তোমার এই বউকে, তুমি সামলে রাখো। হ্যাঁ, আর বাবা মার সঙ্গে আমি কথা কইবো, তাদের সঙ্গে তো যারা ওকে মানুষ করেছে তাদের সঙ্গে তো কথা কইতেই হবে। হ্যাঁ, গার্জেনে কথা হবে, গার্জেনে তাদের মধ্যে তোমরা ঢুকবি নি গো, একদম সাবধান করে দিলাম দুজনকে। কি হয়েছে মা? আপনার গলাটা একেবারে 5 মাথার মোড় পর্যন্ত শোনা যাচ্ছে। আপনার না উত্তেজনা বারণ, চিৎকার চেঁচামেচি করা বারণ। কি এমন হয়ে গেল এর মধ্যে? বসুন, যে আপনাকে এত চেঁচাতে হচ্ছে। মা কোথায় গেছিলে? তুমি কি কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি। যদি না দি, তুই কোথায় গিয়েছিলি আমরা তো জানি না, তাই তোকে বলতে যাবো কেন আমরা কোথায় গিয়েছিলাম? তোমরা না বললেও আমরা জানি তোমরা কোথায় গেছিলে। গোপন করে তো যাইনি, জেনেছো তা নিয়ে তো কথা বলার কি আছে? কি রে বাবিল, বৌমা তোমরা তো তাড়াতাড়ি চলে এলে, খাওয়া দাওয়া করনি নাকি? হ্যাঁ, না ঠাম্মি, খাওয়া দাওয়া হয়নি। না মা, ওই একটু দেখা করে চলে এলাম। তুমি তো বাড়িতে একা, তাই বৌদি ভাই কোনো ঝুঁকি নিতে চাইলো না। আসলে বললো যে মা যখন বাড়িতে একা আছে, চলো দিদি ভাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। তাই এতটা দূরের পথ না, ওই আসতে যেতে যেটুকু সময় লাগলো আর কি। মা, যার ছেলে বেকার বাউন্ডেল হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, আর চাকরিটা যার জন্য গেল সে এসে চ্যালেঞ্জ করে গেল যে দেখি তুই চাকরি পাস কি না। আমি চাইলেই তোর চাকরি জোগাড় করে দিতে পারি, কিন্তু দেব না। বাজারটা ঠিক কিরকম তুই দেখ, চাকরি পাওয়াটা কত কঠিন সেটা তুই দেখ। এই চ্যালেঞ্জটা করে গেল যে, তার জন্মদিন পালন করতে গেছিলে তুমি। আর মা, নিশ্চয়ই ষোড়শ পচারে রান্না করে নিয়ে গেছো। হ্যাঁ, অনেক কিছু রান্না বান্না করে নিয়ে গেছো। হ্যাঁ, নিশ্চয়ই করেছি। তোমার নতুন কাকু যা যা খেতে ভালোবাসে সেই সব রান্না করে নিয়ে গিয়েছিলাম। প্রতি বছর এই লোকটার জন্মদিনে যেরকম রান্না করি আজও করেছি। এই একটা লোক আমাদের জীবন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে, আমাদের সকলের জীবন। আর তার জন্মদিনে এইটুকুন কৃতজ্ঞতা দেখাবো না এমন রক্ত আমার শরীরে নেই। তোমার ভাই বোনও তেমন মানুষ নয়, তাই তারাও গিয়েছিল। এমনকি তোমার পিসিমণিও গিয়েছিল। তোমার পিসিমণি তো টিচার, আশা করি তাকে তুমি মূল্যবোধ নিয়ে জ্ঞান শোনাবে না? জানো তো মা, এক এক সময় না তোমার দিকে তাকাতে আমার জাস্ট। বল বল, থেমে গেলি কেন বল? নিশ্চয়ই বলবে, ভয় পায় নাকি ও? তুমি না, তুই বল, তুই বল। বলতে বলতে থেমে গেলি কেন? কি বলতে চাইছিলি বল? বললাম তো মা, এক এক সময় তোমার দিকে তাকাতে আমার ঘেন্না করে। চিরসখা হে